আমাদের নেতা ছিল। দেশে বর্তমান অস্থিতিশীল পরিবেশ চলছে, আর সেই অস্থিতিশীল পরিবেশকে স্বাভাবিক করার জন্য ও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অতি দ্রুত দেশে অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। গতকাল নারায়ণগঞ্জ রূপগঞ্জে কাঞ্চন পৌর বিএনপির আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিএনপি জাতীয় কমিটির সদস্য বিজিএম এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির এসব কথা বলেন। গতকাল কাঞ্চন পৌরসভার কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কাঞ্চন পৌর বিএনপি সহসভাপতি হামিদুল হক খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এসটিভির উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন নাসির সহ কাঞ্চন পৌরসভার সকল ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে বক্তব্য শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সহ দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত করা হয়। মারার জন্য জীবনে একবারে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছিলেন, সেই থেকে আল্লাহর রহমতে বেঁচে গিয়ে আজকে বিদেশে আছেন। আমরা ওনার জন্য দোয়া করে আল্লাহ তাকে হায়াতে দান করুন। কাজী মনির সাহেব রূপগঞ্জ থেকে তার শীষের মনোনয়ন নিয়ে ইনশাআল্লাহ নির্বাচন করবেন। সেই নির্বাচনে আজকে কাঞ্চনবাসী সুশৃঙ্খলভাবে উপস্থিত হয়ে যে একটি প্রাণবন্ত একটি ইফতার পার্টি আপনারা উপহার দিয়েছেন, এতেই বোঝা যায় যে কাঞ্চন পৌরসভার মাটি বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনির সাহেবের ঘাঁটি। সুতরাং আপনারা ঐক্যবদ্ধভাবে রূপগঞ্জের প্রতিটি পাড়া, মহল্লা, ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে প্রত্যেকের কাজী মনির সাহেবের দুর্গ করতে হবে। লড়াই সংগ্রাম করেছি আবার এই মঞ্চে যারা আছেন, অধিকাংশ নেতারই নামে বহু মামলার আসামি আমরা। আমাদের মঞ্চে আমাদের ছাত্র দলের নেতা সুলতান মাহমুদ, যিনি 9 মাস জেল খেটেছেন, কিন্তু ওরা ষড়যন্ত্রের কাছে মাথা নত করেন নাই। রিপোর্ট এনামুল হক, NEN TV, নারায়ণগঞ্জ।